9 জানুয়ারি বাবার জন্ম, সেই হিসেবে মোটামুটি 76 পূর্ণ হয়, এবার 77 শুরু হবে আর কি। তা এখন মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা আমরা প্রত্যেকেই জানি। আর বাবার এই ঈশ্বর লাভ হয়েছিল 4ঠা পৌষ, যেটা আপনারাও সকলেই জানেন। সেটার কথা বাবাও লিখেছেন, এই অধমের অতীন্দ্র জগতের আহ্বানে বাবার সেই কাহিনী লেখা আছে। তা বাবা শ্রদ্ধার করে যখন জানাবো বাবার জীবনের শ্রেষ্ঠতম অ্যাচিভমেন্ট যেটা, সেটা থেকেই শুরু করা যায়। বাবার জীবনে আসলে শ্রেষ্ঠতম অ্যাচিভমেন্ট এত বেশি রয়েছে, তার মধ্যে কোনটাকে ছেড়ে কোনটা বলবো এটা অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে যায়। তবে প্রথমে আর এবং বিশেষত আজকে যেহেতু সময় অল্প, সেই জন্য আমি সিদ্ধিলাভের কাহিনীকেই বলছি। 4ঠা পৌষে আসার আগে সামান্য একটু গৌরচন্দ্রিকা করতে হবে। সেটা ছিল 1969 সাল বোধহয়, যখন 19শে ডিসেম্বর, না তার আগে আর কি, অতনুর সাথে দেখা হয় ডিসেম্বরের সেকেন্ড উইকে। হঠাৎই বাবার পথে চলতে চলতে বাবার তখনকার কলেজের সহপাঠী বোধহয় অতনু বাবুর সাথে দেখা হয়। ওনাকে আমার কখনো দেখার অবশ্য সৌভাগ্য হয়নি, যাই হোক। তা অতনু বাবু বাবার সাথে কথা প্রসঙ্গে বলেন যে তার গুরুদেব বেহালার বিখ্যাত তান্ত্রিক চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেকে জগতের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক বলে ঘোষণা করেছেন। এখন জগতের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক বলে যদি অন্য কেউ তাকে বলে থাকে সেটা একটা আলাদা কথা, কিন্তু যখন ব্যাপারটা স্বঘোষিত হয়ে যায় তখন সেটা কিছুটা অনুসন্ধানেরও প্রয়োজন পড়ে যায়। বাবা সেই অনুসন্ধিৎসাটা জাগে এবং তখন তিনি চলে আসেন চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে, সেই অতনুবাবুর সাথে। সেইখানে চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায়ের সাথে বাবার কথাও হয় এবং কথা প্রসঙ্গে যখন চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায়কে বাবা জিজ্ঞাসা করেন তন্ত্রের কি কি সিদ্ধি আপনি পেয়েছেন, তখন তিনি বলেন আমি গরিমা আর লঘিমা পেয়েছি। অষ্টসিদ্ধি যে আছে তার মধ্যে এটা হচ্ছে দুটো এবং প্রাইমারি স্টেজের সিদ্ধি বলা যায় আর কি। সিদ্ধি না বলে এটাকে সিদ্ধাই বললে আরো বেটার হয়, কারণ সিদ্ধি হচ্ছে শেষ জায়গায় পৌঁছানো, আর সিদ্ধাই হচ্ছে তার পথের দুটো স্টেশন বলা যেতে পারে। তা এখন এই দুটোর উপরে ভিত্তি করে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক বলছেন, এটা বাবারও পছন্দ হয়নি। যাই হোক, সেটা কিছুটা তর্কের মতো হয়ে যায়। তা তখন তিনি আর কি যখন দেখছেন যে নিজের শিষ্য ভক্তদের সামনে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক প্রতিপন্ন করতে পারছেন না, সেটাতে তারও কিছুটা ইগোতে লাগে। আমাদের একটা ইগোর ব্যাপার প্রত্যেকেরই থাকে, ইগোকে আমরা কিছুতেই গো বলতে পারি না, বরং এসো গো বলে তাকে কাছে টেনে নিয়ে আমরা। তা ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এক্ষেত্রেও। চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায় তখন বাবাকে বললেন যে জানেন, আমি অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে বশিষ্ঠদেবের সিদ্ধাসনে বসেছিলাম। বেশিক্ষণ আমি অবশ্য বসতে পারিনি, আমাকে ওই শ্মশানের গন তারপর তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ আমি বসেছিলাম এবং সেইখানে আমি আমার বেশ বুঝতে পেরেছিলাম যে অনেক কিছুই আমি সেখান থেকে পেয়েছি। এখন বাবা বললেন যে তাই কি, তাহলে আমি একবার বসে দেখতে পারি। চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায় বললেন না, আপনি যদি ওখানে বসতে যান আপনাকে তো গন ছুঁড়ে ফেলে দেবে, আমার এত বিরাট সাধন শক্তি রয়েছে, আমিই পারিনি, আপনি কি করে পারবেন। বাবা বললেন দেখা যায়। চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায় বললেন যে তাই যদি হয় তাহলে আপনি আমাকে লিখে দিয়ে যান যে আপনার মৃত্যুর জন্য আমি দায়ী নই। তো বাবা সাথে সাথে লিখে দিলেন যে না আপনি দায়ী নন। তারপর বললেন কিন্তু আমি যে ওখানে বসেছি আপনি জানবেন কি করে, আর আমি বা কি করে জানবো ওই জায়গাটা কোথায়। তখন বললেন এই অতনু এবং যে অন্যান্য আমার শিষ্যরা আছে তারাই আপনাকে নিয়ে যাবে। সেই করেই বোধহয় বাবার প্রথম তারাপীঠে যাওয়া। সে তারাপীঠ তখন ছোট্ট একটি গ্রামও ঠিক বলা যায় না, কয়েক ঘর বসতি। সে চারদিক অন্ধকার, নিরন্ধ অন্ধকার, ওখানে তখনও বৈদ্যুতিক আলো পৌঁছয়নি। গ্রামে যে কয়টা ঘর আছে সামান্য হারিকেনের আলো, রাত্রির বেলায় নিশুতি রাত, চারদিক অন্ধকার। ভোর রাতে বাবা ওইখানে গিয়ে পৌঁছবে। সারাদিন তো প্রথমত তারামার মন্দিরের পাশে একটা ছোট্ট একটা দোকান, সে দোকানে সে সমস্ত প্যারা বিক্রি হচ্ছে মাকে দেওয়ার জন্য। সেখান থেকে নিয়ে জীবিতকুণ্ড, চারদিকে ফাঁকা। এখন আমরা যে সমস্ত ঘর বাড়ি চারদিকে দেখি, কিচ্ছু তখন ছিল না। এমনকি আমিও যখন ছোটবেলায় 74 সালে যখন গেছি, যেটুকু আমার মনে আছে 2 বছর বয়সে, তখনও চারদিক একদম নিরন্ধ অন্ধকার। রাত্রিবেলায় সেইবার আমরা গিয়েছিলাম,
সামান্য কয়েকটা মাত্র ঘর, আর শ্মশান তো মানে রীতিমতো গা ছমছমে। রাত্রিবেলা এখন শ্মশানে রীতিমতো পিকনিক করতে যাওয়া যায়। গতবার আমরা গেছিলাম, দেবরঞ্জনরাও ছিল, সেখানে দেখা যাচ্ছে শ্মশানে একটা কি ভিডিও ফিল্মের আয়োজন করা হয়েছে দেখানোর জন্য। এই সমস্ত আজকাল হচ্ছে, কিন্তু সেই সময় শ্মশান ছিল সত্যিকারের শ্মশানের মতো, একটা গা ছমছমে পরিবেশ, একটা ভয়ঙ্কর রহস্যময় জায়গা। চারদিকে ঝিঝির গুঞ্জন, মাঝে মাঝে শেয়াল ডাকছে, তার মধ্যে দিয়ে সেই অন্ধকারের মধ্যে, আর গাছপালা মরার হাড়গোড় চারদিকে ছড়িয়ে রয়েছে, সেই রকম ছিল শ্মশান। যাই হোক, বাবা তো গেছেন সেখানে, গিয়ে প্রথম দিন মাকে ভোগও দেওয়া হলো, তারপরে বেশ কিছু ভাত বেঁচে যায়। এখন ভাত তো নষ্ট করা উচিত নয়, কারণ অন্ন লক্ষ্মী আমরা মানি প্রত্যেকেই। বাবা সেটি নিয়ে শ্মশানে কোনো সাধুকে যদি দেওয়া যায় তারও কাজ হয়ে যাবে আর কি, সেই জন্য তিনি নিয়ে বেরোলেন। শ্মশান তখন বিরাট জায়গাব্যাপী শ্মশান। সেইখানে হাঁটতে হাঁটতে হঠাৎই একটি ঘরের সামনে বাবা এবং অতনুবাবুরা এসে পড়লেন। সেইখানে যে ছিলেন একজন তান্ত্রিক, একজন বয়স্ক মতো তান্ত্রিক বসেছিলেন, সদানন্দ ব্রহ্মচারী। সদানন্দ ব্রহ্মচারীর সাথে কথা হলো বাবা। তিনি বললেন, আপনি আমার ভক্তিতে এই অতিরিক্ত ভাত দিতে এসছেন। আমি এটা একমাত্র তখনই নিতে পারি যদি শিবা ভোগ দিতেন উনি। এই শিবা ভোগ আমি দেব, এবং শিবা ভোগ দেওয়ার সময় যদি শিবা যদি এসে আমার হাত থেকে ভোগ গ্রহণ করে, তাহলেই আমি তার প্রসাদ নেব। কিন্তু এর একটা অন্য দিকও আছে। বা বললেন, কি দিক? শিবা যদি ভোগটা গ্রহণ না করে এবং যদি ফিরে যায়, তাহলে কিন্তু আপনি নির্বংশ হবেন। তা বাবা বললেন, ঠিক আছে। তারপরে যথারীতি উনি যেভাবে আর কি করতেন, উদাত্ত স্বরে শিবাকে ডাকতে লাগলেন, আয় মা করে। কিছুক্ষণের মধ্যে, তখন সন্ধ্যা নামছে প্রায়, সেই সময় শ্মশানের মধ্যে থেকে একটা দুধ সাদা রঙের একটি শিবা, মানে শেয়াল আর কি, আস্তে আস্তে এলো, বাবার দিকে একবার চাইলো স্নিগ্ধ দৃষ্টিতে, তারপরে হাত থেকে যে ভাতটা নিয়েছিলেন সেই ভাতটার এটা গ্রহণ করলেন, বাবার হাত থেকেই গ্রহণ করলেন। উনি সদানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে বাবাকে এই মানে উনি একমাত্র শ্মশানে শিবাভোগ দিতে পারেন, এই ভোগটা বাবাকে দিতে হবে, এবং বাবা যদি এটা দিতে পারেন তাহলেই একমাত্র উনি তার প্রসাদ গ্রহণ করবেন। যাই হোক, বাবার কাছ থেকে তো নিয়ে গেল, এবং যাওয়ার সময় একটু বাবার দিকে তাকালো। ওটা কোনো সাধারণ শিবার দৃষ্টি নয়, বাবাই যা বলেছেন আমাকে, একটা মানে ঠিক রীতিমতো দৈবী করুণা, মায়া, মমতা যেন তার থেকে সেই শিবার চোখ থেকে ঝরে পড়ছে। বাবা একটু দেখে বিস্মিত হলেন, কিন্তু এরকম অপূর্ব দৃষ্টি কখনো দেখা যায় না, কোনো পশু পাখি তো দূরের কথা, মানুষের মধ্যেই দেখা যায় না। যাই হোক, সদানন্দ ব্রহ্মচারী তো তারপরে খুব সন্তুষ্ট হলেন, বাবাকে তখন আর ছাড়তেই চান না। প্রথমে যেরকম হয় আর কি, সাধকরা যেরকম হয়ে থাকেন, প্রথমে কড়া ভাব দেখান, তারপরে যখনই দেখেন যে তার মধ্যে কিছু রয়েছে, তখনই তাদের উপরে প্রসন্ন হয়ে যান। সেরকম হলো, বাবাকে বললেন যে না, আমি আপনার সাথে আজকে রাত্রিরে চক্রে বসবো, আপনি আমার এখানে আজকে রাত্রিরে থেকে যান। তো বাবা বললেন যে না, আমার তো চক্রে বসা যাবে না, কারণ আজকে অমাবস্যার রাত রয়েছে। আজকে আমি একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি বেহালা এক তান্ত্রিকের থেকে, যে বশিষ্ঠদেবের যেখানে সিদ্ধাসন রয়েছে, চারকোনা যে পাথরটি, তার উপরে আমি বসবো। তখন সদানন্দ ব্রহ্মচারী বললেন, জায়গাটা কোথায় বলুন তো? বাবা তখন বললেন, আমি তো জানি না, এই অতনু জানি। তো অতনুবাবু জায়গাটার নাম বললেন। উনি শুনলেন, আরে বাবা, এ কি করছে? আপনি এখানে তো বাঁচার কোনো মানে কোনো অবকাশই থাকছে না আপনার। ওইখানে যদি আপনি বসতে যান, কিছুক্ষণের মধ্যে গড় আপনাকে ছুঁড়ে ফেলে দেবেন, নয়তো ছিঁড়ে মানে মাথাটা ছিঁড়ে ওরা যেরকম মানুষকে মেরে দেয় সেই করবে, নয়তো বিষাক্ত সাপ রয়েছে। সোজা কথা হচ্ছে, মানে কালকে যে সূর্যোদয় দেখবেন, সেটা আপনি কালকে সূর্যোদয় দেখতে পাবেন না। তো বাবা বলেন যে সূর্যোদয় দেখি কি দেখি সেটা তো পরের কথা, কিন্তু আমি আপাতত চ্যালেঞ্জ দিয়ে এসেছি, মায়ের নাম করে আমি ওখানে বসবই। তারা তো আপনাকে বাঁচানো গেল না, আপনার ভালোর জন্যই বলছি, আজকে চক্রে বসতেন আমার সাথে, আপনার বিরাট তন্ত্র ঐশ্বর্য লাভ হতো, অনেক শক্তিও আপনি লাভ করতেন। বলেন যে না, তার দরকার নেই, আমি যেটা ঠিক করে এসেছি সেটা আমাকে করতেই হবে। যাই হোক, ওই প্রসঙ্গে বলে রাখি, তখন পৌষ মাস, আর তারাপীঠের পৌষ মাস আর এখানকার পৌষ মাসের মধ্যে অনেক পার্থক্য। ভয়ঙ্কর ঠান্ডা, প্রচন্ড শীত,
আর তার মধ্যে বাবা আবার সে যখন বেরিয়েছিলেন বিকেলের দিকে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়েছিলেন, এমনকি গায়ে শালটাও নেওয়া হয়নি। তা বাবা বলছে ঠিক আছে এতেই আমি বসে যাবো। তা অতনু বাবুরা বললেন আপনি কি কিছু খেয়ে টেয়ে নেবেন রাত্রিরে, যে সারা রাত্রি তো থাকতে হবে? তা বললেন যে না কোনো খাওয়া দাওয়ার দরকার নেই, এমনি তো মায়ের প্রসাদ দেওয়া হয়েছে, আমি ওখানে গিয়ে বসে যাচ্ছি। সে শ্মশানের বর্ণনা নিতে বইতে দিয়েছি, তা এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। সে ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে ইতস্তত চারদিকে মরার হাড়গোড় ফুলি সমস্ত ছড়ানো, তার মধ্যে দিয়ে বাবা যাচ্ছেন। আর প্রচন্ড ডেন্স ফরেস্ট যাকে বলে সেই রকম ছিল তখন। চারদিকে মানে গাছগুলো প্রায় একে অপরের সাথে ঘন সন্নিবিষ্ট অবস্থায় বেড়ে উঠছে, ঘন জঙ্গল। আর তার মধ্যে ইতস্তত শেয়ালের কান্না শোনা যাচ্ছে, সাপটা ইতস্তত ঘুরে যাচ্ছে এদিক ওদিক দিয়ে। এইরকম অবস্থায় বাবা আস্তে আস্তে এগিয়ে গেলেন এবং অতুল বাবুরা যে জায়গাটি দেখিয়ে দিলেন তার উপরে বসলেন। শিমুল তলার নিচে একটি চতুষ্কোণ পাথর, সেই পাথরের উপরে উঠে বসলেন বাবা, মানে যেটা কথা ছিল আর কি। এখন ওই পাথরটা অবশ্য ওই জায়গাটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, অনেক উপরে একটা এরকম ওই পাথরটাকে রাখা হয়েছে, কিন্তু তখন তার ছিল না, একদম শিমুলের নিচে ছিল। সেখানে বসলেন বাবা। সেই ভয়ঙ্কর অন্ধকার রাত, আস্তে আস্তে বাবা ওইখানে বসে বুঝতে পারলেন যে একটা আলাদা যেন ভাইব্রেশন ওই পাথরটার ভিতর থেকে উঠছে। বাবা আস্তে আস্তে দক্ষিণাকালীর, আমাদের বংশের সিদ্ধ মন্ত্র, সেই দক্ষিণাকালীর মন্ত্র তিনি জপ করতে শুরু করলেন। তারপরে আস্তে আস্তে শুরু হলো বিভীষিকার বলা। প্রথমে তো একে তো সমস্ত গাছ ভর্তি সাপ রয়েছে, ইতস্তত সাপগুলো ঘুরে ঘুরে যাচ্ছে আশপাশ দিয়ে, একটা ভয়ঙ্কর হিস হিস শব্দ যেটা সাপের রয়েছে, ইতস্তত চারদিকে বিভিন্ন রকমের জন্তুর আওয়াজ, নানা রকম ভয়ঙ্কর মানে জানোয়ারের গর্জন সেই সমস্ত শোনা যাচ্ছে, যেগুলো হয়তো তারাপীঠে নেইও, এরকমও মানে অদ্ভুত অদ্ভুত সমস্ত শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে আবার তিনি দেখতে পাচ্ছেন যে একটি বিরাট কবন অবশ্য একটু পরে, তার আগে আরো অনেক বিভীষিকা এসে গেছে। একের পর এক বিভীষিকা আসছে, বাবা স্তব্ধ ভাবে জপ করে যাচ্ছেন। মাঝে মাঝে মনে হচ্ছে গাছের উপর থেকে ঝুপঝাপ করে কি সমস্ত বিরাট বিরাট আকৃতির সমস্ত নামছে, হ্যাঁ ওই রকম আর কি। সেই সমস্ত নামছে, সামনে নানা রকম শব্দ করছে, নানা রকম বিভীষিকা, নানা রকম পৈশাচিক বিভীষিকা। তার মধ্যে দিয়ে বাবা জপ করে চলেছেন, সময় বইছে। ঘড়ি তো তখনকার ঘড়ি আর ছিল না আর কি, সময়ের কাঁটা আস্তে আস্তে বয়ে চলেছে, রাত বাড়ছে, বিভীষিকা বাড়ছে। হঠাৎ সমস্ত শ্মশান তোলপাড় করে কি সমস্ত কতগুলো বিরাট জন্তু যেন ছুটে যাচ্ছে এদিকে, ধপ ধপ করে শব্দ হচ্ছে চারদিকে। তার মধ্যে কিন্তু বাবা কিন্তু অবলীলায় সে একইভাবে জপ করে চলেছেন। আস্তে আস্তে ওই জন্তুগুলো প্রচন্ড স্পিডে, প্রচন্ড দ্রুত গতিতে আস্তে আস্তে বাবার সামনে এসে সেগুলো অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল। তার কিছুক্ষণ বাদে দেখলেন একটা ভয়ঙ্কর কবন্ধ, মানে মায়ের গণ বলা হয়, ওরা শ্মশান রক্ষক। শ্মশানে যদি কোনো অপবিত্র বা এরকম কোনো কেউ এসে যদি বসে, তাকে সাথে সাথে শ্মশান থেকে ছুঁড়ে ফেলে দেয়। সেই কবন্ধ আস্তে আস্তে এগিয়ে আসছে, তার মাথাটা থাকে না, এই বুকের এখানটা একটা বিরাট চোখ, আর দুটো হাত এরকম করে, মানে অনেকটা গরিলার মতো আকৃতির। সে ঘোরাতে ঘোরাতে আসছে আস্তে আস্তে। বাবাও জব করে যাচ্ছেন, আবার মাঝে মাঝে চোখ খুলে দেখছেনও আর কি। সে কবন্ধটা আস্তে আস্তে বাবার সামনে এলো, সামনে এসেই আস্তে আস্তে মিলিয়ে গেল, কিচ্ছু করলো না। তারপরে তো এরকম একের পর এক বিভীষিকা আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, নানা রকম শব্দ, নানা রকম মানে সাপ খুব গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। বাবার নিষ্পন্দ ভাবে বসে জপ করে চলেছেন। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ দ্বারকার তীর থেকে, মানে আমি যে কয়টা বলছি মানে এ কয়টা হচ্ছে বাবার যে সেই রাতে যে অভিজ্ঞতা হয়েছিল বাবার, তার বোধহয় 100-র মধ্যে 10% কি 15%, মানে বাবার ডায়েরি থেকে এবং বাবার মুখ থেকে যেটুকু আমি শুনেছি। আর এর বাইরেও প্রচুর বিভীষিকা, প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, যেগুলো বাবা আমাকেও বলেননি এবং কাউকে কখনো বলবেনও না। তারপরে যেটা মানে সব থেকে সুন্দর আর কি যে অভিজ্ঞতাটা, সে একটা খটখট করে খড়ম পায় একজন বিরাট সাধক যেন আস্তে আস্তে উঠে আসছেন দ্বারকার তীর থেকে, ভোরের দিকে, ভোর রাত তখন দ্বারকার তীর থেকে উঠে আসছেন।
তিনি আস্তে আস্তে সেই ওখানে এলেন, বাবার সামনে এলেন, একটা হ্যাঁ বিরাট মূর্তি, বাবার দিকে চেয়ে আশীর্বাদ করলেন এবং তারপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর ঠিক তারপরেই একটি নীল জ্যোতি বাবা দর্শন করেন। সেই জ্যোতির বিবরণ এখানে দেওয়া নিষ্প্রয়োজন, আপনারা বুঝতেই পারছেন নীল জ্যোতি বলতে কাকে বোঝানো হচ্ছে। সে